আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 13 অক্টোবর 26 আশ্বিন সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্ধুর বাড়িতে রহস্য মৃত্যু যুবকের, চাঞ্চল্য কালাইনে, হত্যা করা হয়েছে দাবি পরিবারের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পরিষেবা থেকে বঞ্চিত বদরপুরের পুর নাগরিকরা, সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণে ব্যর্থ চেয়ারপারসন রুবি, দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় 3টি গাড়ি। পাঁচগ্রামে শীঘ্রই শুরু হচ্ছে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ, বললেন মন্ত্রী কৌশিক। এডিআরিতে হাইলাকান্দির সফল প্রার্থীদের জেলা বিজেপির সংবর্ধনা। হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত, সংকটে রোগীরা, 1.5 মাস ধরে বন্ধ রয়েছে সোনোগ্রাফি। ভারতের 100টি জেলার মধ্যে আকাঙ্ক্ষিত জেলা হচ্ছে শ্রীভূমি। কৃষিক্ষেত্রে উন্নয়নশীল জেলা গড়ে তোলার প্রয়াস বিভাগের। প্রাক্তন বিধায়ক কার্তিক সেনার পুরনো ভিডিও নিয়ে উত্তাল পাথারকান্দি। এবং সর্বশেষ খবরটি হলো, প্রেসক্রিপশনের ভয় দেখিয়ে টাকা দাবি, জিজ্ঞাসাবাদের পর স্যার শামল হোসেনকে। এবারে শুনুন বিস্তারিত খবর। বন্ধুর বাড়িতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে রহস্য। কালাইন ডিগাবর রোডের এক বাড়িতে ঘটেছে এই ঘটনা। পরিবারের লোকের সন্দেহ হত্যা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে। প্রাপ্ত খবর মতে, কালাইন ডিগাবর রোডের জুনাইদ আহমদ ও কাটিগুড়া লাঠিমারা গ্রামের বাসিন্দা শাহজাহান বেগের মধ্যে ছিল যৌথভাবে সুপারির ব্যবসা। দুজনের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শনিবার ব্যবসার কাজেই কালাইনে যান শাহজাহান। রাত বেশি হয়ে যাওয়ায় জুনাইদের বাড়িতেই থেকে যান তিনি। এ পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও রবিবার সকালে শাহজাহান আর ঘুম থেকে উঠেননি। জুনাইদের বাড়ির এক কক্ষ থেকে উদ্ধার হয় শাহজাহানের মৃতদেহ। এরপরই দেখা দেয় চাঞ্চল্য। খবর পেয়ে শাহজাহানের লাঠিমারার বাড়ি থেকে ছুটে যান নিকটাত্মীয়রা। শাহজাহানের মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে পুলিশ। জুনাইদ জানান, দুজন মিলে কিছুদিন থেকে সুপারির ব্যবসা করছিলেন। শনিবারও ব্যবসার কাজে কালাইনে আসেন শাহজাহান। সুপারি আনতে দুজন মিলে গিয়েছিলেন কচুদরম। সেখান থেকে সুপারি নিয়ে রাত 12টা নাগাদ কালাইন ফেরেন তারা। এরপর খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান দুজন। তিনি জানান, রবিবার সকাল 10টা নাগাদ শাহজাহান ঘুম থেকে উঠছে না দেখে ডাকাডাকি করেন তিনি। কিন্তু এতেও কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে দেখেন বিছানার মধ্যে শুয়ে রয়েছেন শাহজাহান। তার গায়ের কাপড়গুলো এলোমেলোভাবে রয়েছে। এরপর ওই কক্ষের দরজায় ধাক্কা শুরু করেন তিনি। বলেন, বেশ কিছুক্ষণ দরজায় ধাক্কা দেওয়ার ফলে একসময় সিটকিনি খুলে গেলে ভিতরে প্রবেশ করে দেখেন শাহজাহানের শরীর ঠান্ডা হয়ে গেছে, নেই কোনো সাড়া শব্দ। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় শাহজাহানের বাড়িতে। নিহত শাহজাহানের মামা মইনুল হকের কথায় সকাল 11টায় তাদের মৃত্যুর খবর জানিয়েছেন জুনাইদ। তার প্রশ্ন, দরজা ভেতর থেকে বন্ধ থাকা কক্ষে জুনাইদ প্রবেশ করলেন কিভাবে? বেশ কবার ধাক্কা দেওয়ার ফলে দরজা খুলে যায় বলে তাকে জুনাইদ জানালেও একইভাবে অনেকক্ষণ তিনি চেষ্টা করে দেখেছেন, দরজা খোলা সম্ভব হয়নি বলে দাবি করে নিহত যুবকের মামা এই ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে। তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। পরবর্তী খবর, পরিষেবা থেকে বঞ্চিত বদরপুরের পুর নাগরিকরা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণে ব্যর্থ চেয়ারপারসন রুবি। বদরপুর পৌরসভা কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে 3টি গাড়ি, একটি ট্র্যাক্টর ও একটি মিনি জেসিবি। গাড়িগুলোর উপরে এখন জঙ্গল গজিয়ে উঠেছে। দিনের পর দিন এভাবে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, অথচ কর্তৃপক্ষের তরফে দেখা যাচ্ছে না কোনো উদ্যোগ। স্থানীয়দের অভিযোগ, এই যানবাহনগুলি পৌরসভার গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে পারত। রাস্তা সংস্কার, বর্জ্য পরিষ্কার ও জরুরি নাগরিক সেবা ইত্যাদিতে।
অথচ অবহেলার কারণে সেগুলি আজ জংদরা লোহা হয়ে পড়ে আছে। সাধারণ মানুষের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার এবং বদরপুর পুরসভা বিজেপি পরিচালিত হওয়া সত্ত্বেও কেন এই সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণে উদাসীনতা দেখা যাচ্ছে? এভাবে সরকারি অর্থে কেনা গাড়িগুলি দিনের পর দিন নষ্ট হয়ে পড়ে থাকা বদরপুর পুরসভার ব্যর্থতারই প্রতিফলন বলে অভিমত স্থানীয় সচেতন মহলের। বদরপুর পুরসভার চেয়ারপারসন রুবি নাগের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, একটি গাড়ি অনেক আগেই নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর মিনি জেসিবিটি কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। পরবর্তী খবর, পাটগ্রামে শীঘ্রই শুরু হচ্ছে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ, বললেন মন্ত্রী কৌশিক। পাটগ্রামে বরাক নদীর ভাঙ্গন অব্যাহত। ইদানিং বরাক নদীর জল কমার ফলে ভাঙ্গন আরও তীব্রতর হয়ে উঠেছে। ভাঙ্গন আতঙ্কে রীতিমতো দুশ্চিন্তায় নদী তীরবর্তী বাসিন্দারা। সম্প্রতি এই নদী ভাঙ্গনের কবলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাই শীঘ্রই পাটগ্রাম এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধের দাবিতে রবিবার বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হল পাটগ্রাম আদি কালীবাড়ি ক্লাব। তারা মন্ত্রীর দ্বারস্থ হয়ে পাটগ্রাম সিঙ্কিং জোন থেকে শুরু করে ঠান্ডাপুর সন্তোষনগর কলোনি পর্যন্ত বরাক নদীর ভাঙ্গন রোধে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন, তিনি আগেও এই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙ্গন প্রতিরোধের কাজ হবে, তাই এবার শুকনোর মরশুমে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন। মন্ত্রী বলেন, তিনি শীঘ্রই জল সম্পদ বিভাগকে নির্দেশ দেবেন এই অঞ্চলে ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করতে। এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিরঞ্জীব দাস, রাধেশ্যাম রায়, দীপক চক্রবর্তী, বিকি চন্দ্র সহ অন্যরা। পরবর্তী খবর, হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত, সংকটে রোগীরা। 1.5 মাস ধরে বন্ধ রয়েছে সোনোগ্রাফি। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের সোনোগ্রাফি পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগী মানুষ। গত কিছুদিন থেকে এই হাসপাতালের সোনোগ্রাফি পরিষেবা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে গর্ভবতীরা বিপাকে পড়েছেন। দুদিন আগে এই হাসপাতালে গিয়ে দেখা যায় ভুক্তভোগী অনেক রোগীকে সোনোগ্রাফি পরিষেবা না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। সরকারি হাসপাতালে এই পরিষেবা বন্ধ থাকায় অনেকেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে সোনোগ্রাফি করাতে হচ্ছে। এতে প্রচণ্ড সমস্যার সৃষ্টি হয়েছে। জানা গেছে গত প্রায় 1.5 মাস ধরে সোনোগ্রাফি মেশিন থাকার পুরোটা বন্ধ অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন হাসপাতালে সোনোগ্রাফির জন্য আসা রোগীদের হতাশ হতে হচ্ছে। এ ব্যাপারে ছাত্র সংগঠন এবিভিপি প্রতিবাদে সরব হয়েছে। এর আগেও ছাত্র সংগঠনটি হাসপাতালের এক্স-রে ও সোনোগ্রাফি পরিষেবা বন্ধ থাকার অভিযোগ করে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছিল। সে সময় এবিভিপির উদ্যোগে এক্স-রে পরিষেবা যথারীতি চালু হলেও সোনোগ্রাফি পরিষেবা এখনও সচল হয়নি বলে অভিযোগ। এ ব্যাপারে এবিভিপির দাবি, অবিলম্বে সোনোগ্রাফি পরিষেবা চালু করতে হবে, অন্যথায় সংগঠন বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এদিকে এ ব্যাপারে হাসপাতাল সুপারের মতামত জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে একজন মাত্র রেডিওলজিস্ট ছিলেন, কিন্তু তিনি সেপ্টেম্বর মাসে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। বর্তমানে রেডিওলজিস্ট না থাকায় সোনোগ্রাফি চালানো সম্ভব হচ্ছে না। তবে তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন। এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ, সরকারি হাসপাতালে এমন গুরুত্বপূর্ণ পরিষেবা দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় ভুক্তভোগী মানুষকে চরম সংকটে ভুগতে হচ্ছে। এদিকে সাধারণ মানুষের দাবি, অতি দ্রুত সোনোগ্রাফি পরিষেবা ফের চালু করে গর্ভবতী ও জরুরি রোগীদের দুর্ভোগ কমানো হোক। পরবর্তী খবর, ভারতের 61টি জেলার মধ্যে আকাঙ্ক্ষিত জেলা হচ্ছে শ্রীভূমি। 42,000 কোটি টাকা বাজেট ধার্য করে ভারতের 61টি জেলার মধ্য থেকে রাজ্যের শ্রীভূমি, ডিমা হাসাও ও চরাইদেও জেলাকে আকাঙ্ক্ষিত জেলা হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী 6 বছরের জন্য রাজ্যে 35টি জেলার মধ্যে এই 3টি জেলার সবগুলো প্রকল্প প্যাকেজের মাধ্যমে সঠিক বাস্তবায়ন করে উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন
নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকাল 11টায় শ্রীভূমি জেলা কৃষি বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়। বিভাগের উদ্যোগে এদিন সকাল 10টায় অনুষ্ঠান শুরু হয়। পরবর্তী খবর, এডিআরিতে হাইলাকান্দির সফল প্রার্থীদের জেলা বিজেপির সংবর্ধনা। আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষায় হাইলাকান্দির সফল সব প্রার্থীকে জেলা বিজেপির তরফে রবিবার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক জওহরলাল নাথ, সঞ্জয় রায়, সম্পাদিকা শুভ্রা চৌধুরী, বুলটি দাস, মিডিয়া সেল কনভেনার গৌতম গুপ্ত ও আয়নাখাল মণ্ডল সভাপতি নারায়ণ শুক্লবৈদ্য সহ দলের অন্য কর্মকর্তারা। এদিন যেসব সফল প্রার্থীদের বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন হাইলাকান্দি সর্বানন্দপুর গ্রামের বাসিন্দা দীপনাথ, অজিত দেবনাথ, শিপন কুমার নাথ, আরান্তুষ নাথ প্রমুখ। স্বচ্ছতা ও মেধাকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলা বিজেপির তরফে জানানো হয়েছে কৃতজ্ঞতা। পরবর্তী খবর, প্রাক্তন বিধায়ক কার্তিক সেনার পুরনো ভিডিও নিয়ে উত্তাল পাতারকান্দি। সদ্য কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদের আগুন জ্বলছে পাতারকান্দিতে। শনিবারের মতো রবিবারও দিনভর বিভিন্ন স্থানে কুবে ফেটে পড়েন তফসিলি সম্প্রদায়ের মানুষ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে কড়িখাই গ্রাম অর্থাৎ লোয়ের পোয়াজিপি এবং নাচগড় ইসাবিল জিপিতে দুটি পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে শত শত মানুষ উপস্থিত হয়ে কুবে ফেটে পড়েন। বক্তারা বলেন, যদি আমরা সত্যি ডুব চাড়াল হই তাহলে আমাদের ভোটেই তিনি 15 বছর আগে বিধায়ক হয়েছিলেন। আজ কেন সেই মানুষই আমাদের তাচ্ছিল্য করছেন এমন প্রশ্ন তুলেন অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাক্তন বিধায়কের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অপমানজনক মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। পরবর্তী খবর, প্রেসক্রিপশনের ভয় দেখিয়ে টাকা দাবি, জিজ্ঞাসাবাদের পর স্যার শামল হোসেনকে। সুনাই এলাকার নগদিগ্রাম চতুর্থ খণ্ডে বেবি হেলথ কেয়ার নামের এক ফার্মাসির স্বত্বাধিকারীকে 1.5 লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতকারীরা। এই অভিযোগে পুলিশ 3 জনকে আটক করলেও একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। সুনাই পুলিশ আটক করেছিল কচুদরম প্রথম খণ্ডের কাজল আহমেদ লস্কর, উত্তর মোহনপুরের শামল হোসেন ও নতুন কাঞ্চনপুরের মকসুদ আলম আহমেদ। জিজ্ঞাসাবাদ করে শামল হোসেনকে ছেড়ে দেওয়া হয়। এদিকে শামল হোসেন জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না, এমনকি তিনি জড়িত নন। পুরো বিষয়টি ভুয়ো বলে উল্লেখ করেন। এদিকে বেবি হেলথ কেয়ারের স্বত্বাধিকারীর বয়ান মতে প্রায় 10 দিন আগে অপরিচিত একটি নম্বরে তার মোবাইলে ফোন করে ভুয়ো চিকিৎসকের ভয় দেখিয়ে 1.5 লক্ষ টাকা দাবি করা হয়। আর যদি টাকা না দিলে প্রেসক্রিপশনের ভয় দেখিয়ে পুলিশ দিয়ে দৌড়ানো হবে বলে ধমক দেয় দুষ্কৃতীরা। এরপর বেবি হেলথ কেয়ারের স্বত্বাধিকারী 2 অক্টোবর কাছাড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কাছাড় পুলিশের একটি দল অভিযানে নামলে শনিবার বিকেলে প্রথমে একজনকে আটক করে পরে তারই সূত্র ধরে আরও 2 জনকে আটক করে সুনাই পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।